যে দুর্ঘটনাটি ঘটেছে আমরা সকলেই কম বেশি অবগত হয়েছি। এই দুর্ঘটনার কারণে কোমলমতি কিছু শিশুরা নবীর ভাষ্য অনুযায়ী তারা জান্নাতের পাখি হয়ে গিয়েছে। আমরা দোয়া করি এমন দুর্ঘটনা যেন আমাদের আশেপাশে, আমাদের দেশ সহ গোটা বিশ্বে কোথাও না ঘটুক। কারণ এই দুর্ঘটনা একজন হয়তো আমাদের চোখে সংখ্যা হচ্ছে যে একটি বাচ্চা মারা গিয়েছে। যেই পরিবারের বাচ্চাটি মারা গিয়েছে তারাই কেবল বোঝে যে একটি সন্তান হারিয়ে গেলে কতটা দুঃখ, কতটা শূন্যতা দেখা দেয়। অতএব আমরা প্রত্যেকটা সন্তান এবং ওই দুর্ঘটনায় নিহত সকলের জন্য দোয়া করি। পাশাপাশি যারা আহত রয়েছেন, বিভিন্ন হসপিটালে ভর্তি রয়েছেন, তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং এই আশু আরোগ্য যেন আল্লাহ দ্রুত দান করে। পড়েন আমিন। কারণ আমি লম্বা একটি সময়, প্রায় মাসের কাছাকাছি সময় হাসপাতালে অবস্থান করে দেখেছি আসলে রোগীদের কত আর্তনাদ। এজন্য আমার মন থেকে একটি কথা বের হচ্ছে, প্রত্যেকটা সুস্থ স্বাভাবিক মানুষের একবার করে হলে উচিত অন্তত এক সপ্তাহে একবার একটা হাসপাতালে ঘুরে আসা দরকার। মুমূর্ষ মানুষগুলো কতটা অসহায়, কতটা কষ্টে আছে, এগুলো দেখার জন্য অন্তত সুস্থ মানুষগুলো সপ্তাহে একদিন অন্তত পক্ষে হাসপাতালে গিয়ে তাদের দেখে আসা উচিত। যদি দেখে আসে এতে করে তাদের মনটা একটু হলেও নরম হবে। এজন্যই তো নবীজি বলেন, বাইহাকি শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, তোমরা তোমাদের অন্তরকে যদি নরম বানাতে চাও মৃত্যুর স্মরণ বেশি বেশি করো। হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে মৃত্যুর স্মরণ কিভাবে করব? যেখানে মানুষ মারা যাবে জানাজায় তুমি অংশগ্রহণ করো। আর জানাজায় অংশগ্রহণ করার সুযোগ যদি না পাও, নিকটস্থ যে কবরস্থান বা গোরস্থান রয়েছে সেখানে যাও, মাইয়াতদেরকে দেখো। কবর দেখলে মরণের কথা স্মরণ হয়, আর মরণের কথা যখন স্মরণ হবে আর এই কঠোর হৃদয়ের মানুষেরও অন্তরটা নরম হতে বাধ্য হবে। ঠিক কিনা বলে? অতএব আসুন আমরা প্রারম্ভে সকল মাইয়াতের জন্য দোয়া করছি, অসুস্থ যারা তাদের জন্য দোয়া করছি, সর্বোপরি আমাদের কল্যাণের দোয়া করে আলোচনায় প্রবেশ করি। আল্লাহ পাক আমাদের সকল প্রকার বারাকা যেন দান করে। আরেকবার পড়ি আমিন। আজকে আলোচনার মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করব ধন সম্পদ এবং সন্তান কিভাবে দুনিয়ার মধ্যে একজন মানুষের পরীক্ষার বস্তু হয়। গত আলোচনায় আমরা যখন করেছিলাম সেখানে দেখেছিলাম আল্লাহ পাকের কওল, পৃথিবীতে ধন সম্পদ এবং সন্তান একটি পিতা এবং পরিবারের জন্য সৌন্দর্য বর্ধনের দুইটা মাধ্যম। একটা পরিবারের সন্তান থাকলে পিতামাতার মুখের মধ্যে হাসি, কলিজাটা শীতল হয়ে যায়। আবার যদি একটা মানুষের পকেটের মধ্যে টাকা, অর্থকড়ির পরিমাণ বেশি থাকে, তার মধ্যে স্বাচ্ছন্দ্যতা চলে আসে। কিন্তু আল্লাহ তাআলা ভিন্ন প্রসঙ্গ টান দিয়ে বললেন, এই দুইটা বস্তু, এক হচ্ছে সন্তান আর এক হচ্ছে সম্পদ, যেমনিভাবে তোমাকে প্রফুল্লতা এনে দেবে তেমনিভাবে এই দুইটা মাধ্যমেই আমি আল্লাহ তোমার পরীক্ষা নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِن مِّن شَيْءٍ إِلَّا عِندَنَا خَزَائِنُهُ وَمَا نُنَزِّلُهُ إِلَّا بِقَدَرٍ مَّعْلُومٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই প্রত্যেকটা জিনিসের ধনভাণ্ডার আমি আল্লাহর কাছে আছে, আর আমি সেটা নির্দিষ্ট পরিমাণ বান্দা বান্দি তোমাদেরকে দান করে থাকি। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসের ধন ভাণ্ডার কার কাছে আছে? আল্লাহ পাকের কাছে। আল্লাহ বলেন নির্দিষ্ট পরিমাণ ও বান্দা তোমাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে বন্টন করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে বলেন, قل إن ربي يبسط الرزق لمن يشاء ويقدر ولكن أكثر الناس لا يعلمون। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন,
ওগো হাবিব, ওগো আমার রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আমার প্রতিপালক যার প্রতি ইচ্ছা করেন তার রিজিকটা পরিমাণের দিক থেকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলুন, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা তাকে আল্লাহর পক্ষ থেকে তার ধনভাণ্ডার থেকে রিজিকের পরিমাণটা বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। তার মানে এই রিজিক, এই সম্পদ, এই ধনভাণ্ডারটা দুনিয়ার কোনো ব্যক্তির সান্নিধ্যে আল্লাহ দেননি, মালিকানা করে দেননি। এই সমস্ত ধনভাণ্ডারের চাবিকাঠি রেখেছেন স্বয়ং তার হাতে। আর সেখান থেকে রসুলকে আদেশ করা হলো, কুল, হে রসুল আপনি বলুন, এই ধনভাণ্ডার থেকে আল্লাহ যাকে ইচ্ছা তাকে বাড়িয়ে দেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। এই ধনভাণ্ডার পাওয়ার পর অনেক মানুষ চিন্তা করে এই ধনভাণ্ডার বুঝে আমার থেকে যাবে। ধনভাণ্ডার পাওয়ার পরে, সচ্ছলতা আসার পরে বান্দার অবাধ্যতা পরিমাণের দিক থেকে বেড়ে যায়। এই সম্পদ যখন মানুষের হস্তগত হয়, সে মানুষ চিন্তা করে, আহারে আমার তো অভাব নাই, আমার তো দুঃখ নাই, ক্লেশ নাই, আমার কোনো তো সমস্যা নেই, এই ধনভাণ্ডার আমি অর্জন করেছি, এর মালিকানা আমি। ও ভাইরা বলেন, ধনভাণ্ডারের একমাত্র মালিককে? আল্লাহ। ওয়া আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট বলেন, ওয়া আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। আল্লাহর নিকটে তোমরা সবাই হচ্ছে দরিদ্র, সবাই হচ্ছে তোমরা ফকির। ঘোষণাকার আল্লাহ। আমরা সবাই ফকির। আপনি চিন্তা করে দেখেন, একটু অঙ্ক করে দেখুন যে আমার আপনার জীবনে এমন কিছুর অভাব রয়ে যায়। যত ধনী, যত ধনাঢ্যতা আমার আপনার আসুক না কেন, দেখবেন মনের কোণে একটা অশান্তি, একটা না পাওয়ার বেদনা থেকেই যায়। এমন কোনো মানুষ আছে কি ভাই যে যার কোনো কিছুর দরকার নাই? আছে? এমন কোনো মানুষ নাই যে আমার জিনিসটার দরকার নেই। যার দেখবেন অগাধ টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, দেখবেন যে এমন একটা অবস্থা, মনের মধ্যে শান্তি নাই, ঠিক মতো ঘুম আসে না। অনেক মানুষের সামনে অগাধ খাবার থাকে, ডাক্তার বারণ করে খাওয়া যাবে না। আবার অনেক মানুষ এমন আছে, খেতে বলে, মাগার সেই পরিবারের সক্ষমতা নাই সেই খাবারগুলো কেনা। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে বৃদ্ধি করে দেন, আবার যাকে ইচ্ছা তাকে আড়ষ্টতা করে দেন। এই যে দেওয়া নেওয়ার চাবিকাঠিটা কার কাছে? আল্লাহ পাক ভিন্ন আয়াতে কারিমার মধ্যে বলেন, আল মালু ওয়াল বানুন। এই যে সম্পদ আর এই সন্তান, এই দুটোটা আল্লাহ বলেন সিনাতুল হায়াতুদ দুনিয়া, তোমার দুনিয়ার জীবনটাকে সুশোভিত করে দিয়েছে, তোমার জিন্দেগিটা সাজিয়ে দিয়েছে। সন্তানের মাধ্যমে একটা পিতা মাতার চক্ষুকে শীতল করা সম্ভব। সে সন্তানটা যদি সুসন্তানে পরিণত হয়, পিতা মাতার জন্য কতই না খুশনসিব, পিতা মাতার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। সেই সন্তানটাই আবার আল্লাহ পাক ভিন্ন আয়াতে কারিমার মধ্যে প্রসঙ্গ পরিবর্তন করে বলেন, ওই সন্তানটাই যদি কুসন্তান হয়, পিতা মাতার জন্য বড়ই বদনসিবের মাধ্যম হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? তার মানে একটা সন্তান একটা পিতামাতার জন্য চক্ষু শীতলকারী, আবার ওই পিতামাতার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। যদি সেই সন্তান সুসন্তান হয়, পিতামাতার জন্য ভালো, আর যদি কুসন্তানে পরিণত হয়, পিতামাতার জন্য বড্ড খারাপ। আমাদের সমাজে সুসন্তানের পাশাপাশি কিছু কুসন্তান আমরা দেখতে পাই, আছে না নাই? এই যে বিভিন্ন জায়গায় যারা চাঁদাবাজির নামে মানুষ হত্যা করে, মানুষের উপরে জুলুম করে, এরা কি সুসন্তান হতে পারে? অন্যায়ভাবে যারা চাঁদাবাজি করে, অন্যায়ভাবে যারা রাহাজানি করে, খুন করে, খারাপি করে, অন্যায়ভাবে যারা মানুষ হত্যা করে, এরা কখনো সুমানুষ সুসন্তান হতে পারে না। এগুলো সন্তানের কারণে পিতামাতাও দুঃখ করে, আল্লাহর কাছে ডেকে ডেকে বলে, আল্লাহ এরে তুমি জন্ম না দিলেই পারতে। আল্লাহ তুমি কতজনকে চোখে দেখো, এই সমস্ত কুসন্তান আমার, আমি পিতামাতা বলে আমি পরিচয় দিতে চাই না। অনেক সময় সন্তানকে ডেকে বলে, তুই আমারে বাপ ডাকবি না, তুই আমারে মা ডাকবি না, কারণ তোর দ্বারা যেই সমস্ত কর্মকাণ্ড সম্পন্ন হচ্ছে, এগুলো স্বাভাবিক কোনো মানুষের কর্মকাণ্ড হতে পারে না। আল্লাহ তাআলা সেই কথা, আরে বান্দা, দুনিয়ার জীবন শেষ করবা,
আখিরাতে যখন পা দিবা, পদার্পণ করবা, শুনে রাখো ইয়াউমা, ওই দিন লা ইয়ানফা কোনো উপকার করতে পারবে না মাল ওয়া বানুন, তোমার সম্পদ এবং তোমার সন্তান বিন্দু পরিমাণ তোমার কোনো উপকার করতে পারবে না। ওই দিন আমল যার ভালো সেই ব্যক্তি সফল, আমল যার খারাপ সেই ব্যক্তির অবস্থাও হবে কাহিল। তার মানে নিজের হিসাব নিজেকেই দিতে হবে। কথা বলে ঠিক কিনা? নিজের হিসাব আপনার সন্তান এসে বলতে পারবে না আমার বাবাকে মাফ করে দাও। আরে সেদিন তো এমন দিন, সেদিন সন্তানও ব্যস্ত, বাবাও ব্যস্ত, মাও ব্যস্ত। যার যার হিসেব দেওয়ার জন্য নিজেই ব্যস্ত। চারিদিকে কে বিপদে, কে আপদে, কে সুখে আছে দেখার টাইম নাই। শব্দ একটাই হবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আই আমার কি হবে, আমার কি হবে। সন্তান, বাপমা, আত্মীয় স্বজন তো দূরের কথা, প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে সেদিন ব্যস্ত থাকবে। একটু আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। আর স্বয়ং সেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ হচ্ছে, সাহাবায়ে কেরামদের বিভিন্ন সময় প্রশ্নের উত্তর দিতে দিতে নবীজি সে কথা বলেন যে আমি তো সিজদায় অবনত হয়ে থাকব। আল্লাহু আকবার বলবেন না? আর যেই নবী কোনো জীবনের আগে গোনা নাই, জীবনের পরে গোনা নাই, কিয়ামতের দিন ওই হিসাবের সময় নবীজি সিজদায় পড়ে থাকবে। আপনি চিন্তা করে দেখেছেন, নবীজি যখন সিজদা থেকে মাথা তুলবেন, যখন তার সজ্ঞান অবস্থায় তিনি দৃষ্টিপাত করবেন, দেখবেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আরশে আজিমের যেই পায়া, চেয়ারের পায়া রয়েছে, সেই পায়ের কাছে দাঁড়িয়ে কাঁদতেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। আরে নবীদের যেদিন হাই হতাশ লেগে যাবে, নবীরা পর্যন্ত যেদিন নিজেদের জন্য নয়, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের জন্য কাঁদবেন না, তিনি সিজদায় পড়ে কাঁদবেন গুনাহগার উম্মতের জন্য। পড়েন সুবহানাল্লাহ। আর সেদিন আমাদের অবস্থা কি হবে? নবীদের অবস্থা যদি ওই হয়, এক উম্মত, একটা ছোট্ট দল গিয়ে নবীর কাছে, এক নবীর কাছে যাবে। এই নবী বলবে আমার কাছে আজকে নাই, অমুক নবীর কাছে যাও। অমুক নবীর কাছে যাওয়া হবে, আমার কাছে তো কোনো সুপারিশ আমি করতে পারবো না, তার কাছে যাও। শুধুমাত্র ট্রান্সফার চলবে। কোন নবী তার হয়ে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না। সুপারিশ সেদিন একমাত্র নবী করতে পারবেন, আমার আপনার পয়গম্বর। আরে নবীদের নবী, সেরা নবী, নবিকুল সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর প্রত্যেকটা মানুষ আমরা সেদিন হাই হতাশ হয়ে যাব, পড়ব ইয়া নাফসি ইয়া নাফসি। আল্লাহ ওই কথা বলেন, তোমার মাল আছে, সম্পদ আছে, তোমার ব্যাংক ব্যালেন্স, তোমার কত কিছু ধনাঢ্যতা আছে, তোমার ঐশ্বর্য আছে, সেদিন তোমার কোনো উপকার করতে পারবে? ইয়াউমা লা ইয়ানফা মুসারের সিগা, এইটা দুইটা অর্থ বহন করে। এক হচ্ছে হবে প্রেজেন্ট ফিউচার, বর্তমানও অর্থ দেয়, ভবিষ্যৎ অর্থ দেয়। তার মানে কিয়ামতের শুরুতে বোধহয়, হিসাবের শুরুতে বোধহয় আপনার উপকার করছে না, পরে করবে। আল্লাহ শব্দের গোনা পত্তন করে দিলেন, মেরে দিলেন। না, এই যে সন্তান আর সম্পদ তোমার কিয়ামতের শুরুতে, বিচার দিবসের শুরুতে উপকার করছে না। ইন ফিউচার জান্নাত জাহান্নামের সিদ্ধান্ত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই সন্তান, এই সম্পদ তোমার বিন্দু পরিমাণ উপকার করতে পারবে? তাই আসুন এই সন্তান আর সম্পদকে নিয়ে বাহাদুরি নয়, বরং দুইটা জিনিসকে নিয়ে আমোদ হিসেবে পেয়ে শুকরিয়া আদায় করব। কার? আল্লাহ পাক শুকরিয়া আদায় করব। আল্লাহ আরো আয়াতে বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি, আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে যে ধন সম্পদ দিয়েছি, সন্তান সন্ততি দিয়েছি, এগুলো এমন কিছু নয় যেটা উল্লেখ করার মতো। চিন্তা করেছেন? আমাকে আপনাকে যে সন্তান আর সম্পদ দেওয়া হয়েছে, আল্লাহ বলেন এটা এমন কিছু না যে উল্লেখ করার মতো। বাংলা কথায় যদি বলে, ভাব নেওয়ার মতো কিছু না। কারণ এগুলোর মূল্য আমাদের চোখে আছে, আমাদের কাছে আছে। আল্লাহর কাছে এই সম্পদের মূল্য, সন্তানের মূল্য নিছক কিছুই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে এগুলোর কোনো মূল্য নাই, এই সম্পদের কোনো মূল্য নাই। পাহাড় সম সম্পদ কারুনের ছিল, কারুনের এত সম্পদ ছিল, সম্পদ যেই সমস্ত ধনভাণ্ডারে থাকতো সেগুলোর চাবি বহন করার জন্য অনেকগুলো উট রাখা ছিল, যে উটের উপরে শুধু চাবি থাকবে ধনভাণ্ডারে। চিন্তা করেছে?
সেই ধনভাণ্ডারকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কারণ একটু অবাধ্য হয়ে যাওয়ার কারণে ওরে তো গাড়ছে ওর ধনভাণ্ডার সুদ্ধা মাটির নিচে প্রথিত করে দিয়েছে, গেড়ে দিয়েছে। আল্লাহু আকবার। এজন্য আমি ইমানদার, আমি মুমিন, জোরে বলুন না সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়া আমিলা সালিহা, হ্যাঁ আমি নেক কাজ করি, আমি ভালো ভালো কাজ করি, আমি সওয়াবের কাজ করি। এরপরে ফাউলা জাযাউ যিফ বিমা আমিলু ওয়া হুম ফিল গুরফাতি আমিনু। আল্লাহ তাআলা বলেন, শোনো গোলাম, কাছাকাছি আসতেই হবে। এই কাছাকাছি করে দেওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে ঈমান আনা, মুমিন হওয়া। তুমি যদি মুমিন হও, আমি রবের কাছাকাছি হতে পারবা। সুবহানাল্লাহ। টাকা পয়সা দিয়ে, ঘুষ দিয়ে দুনিয়াতে হয়তোবা চাকরি পাওয়া যায়, তারপরে আবার কি বলে প্রমোশন পাওয়া যায়, কিন্তু টাকা পয়সা আর সন্তান দিয়ে আল্লাহর কাছাকাছি যাওয়ার কোনো সুযোগ নাই। তবে সুযোগ একটা আছে, সেটার নাম হচ্ছে ঈমান। ঈমানকে মজবুত করতে পারলে আল্লাহ বলেন সেই ঈমানটাই আমি রবের কাছাকাছি তোমাকে করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ভিন্ন আয়াতে কারিমার মধ্যে আরো সুন্দর সুন্দর কথা বললেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে এই পার্থিব ধনভাণ্ডারে কোনো মূল্য নাই। যে কথা একটু আগেই বললাম, যে সম্পদ দিয়ে, সন্তান দিয়ে আল্লাহর কাছে কোনো উপকার পাওয়া যায় না। আল্লাহ এই কথা এবার ব্যক্ত করলেন, এগুলোর মূল্যই তো আমি আল্লাহর কাছে নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো বিষয়ের মূল্য আল্লাহর কাছে নাই। আমাদের কাছে কতই না মূল্য। আমাদের কাছে 1000 টাকার একটা নোট থাকলে, আহা এটা আমার কাছে, আমি এই করব সেই করব, আমরা একটা পরিকল্পনা করে ফেলি যে এই টাকা আমি এই খাতে খাতে ব্যয় করব। 10,000 টাকা আছে, আমি এটা দিয়ে এই বাজার করব, সেই বাজার করব। কতই না মূল্যের 10টা হাজার টাকা আমার আপনার কাছে। কিন্তু আল্লাহ পাক বলেন, দুনিয়ার সব কিছু একত্রিত করো, এই সব কিছুর মূল্য আমি আল্লাহর কাছে বিন্দু পরিমাণ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কতই না পবিত্র, আল্লাহ সমস্ত অভাব থেকে মুক্ত, কোনো কিছুর মুখাপেক্ষী নয়। আল্লাহ বলেন, ওয়া আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, এই বান্দারা আমি আল্লাহ একমাত্র ধনী, একমাত্র গনি, আর তোরা পৃথিবীর সব বান্দা বান্দি আমি আল্লাহর দৃষ্টিতে ফকির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা সবাই ফকির, আমরা সবাই ফিকির করি। সকালে খেয়েছি, দুপুরে কি করব, রাত্রিবেলা কি করব, আজ এটা করেছি তো আমি কাল কি করব, আমার হাজত রয়েছে এটা কেমনে কয়েকদিন পর পূরণ করব, আমার একতলা একটা কুড়ে ঘর বাড়ি আছে, আমি কেমনে ছাদ দিয়ে বাড়ি করব, আমার কুড়ে ঘর আছে আমি টিন শেড করব, আমার টিন শেড আছে আমি কি করে দোতলা বানাবো। আমাদের সবার অভাব এমন ছোট বেশি আছে না নাই? আছে। আল্লাহ পাক সে কথা বললেন, ওয়ালাউলা আন ইয়াকুনা নাস উম্মা ওয়াহিদ, আমি আল্লাহ পৃথিবীর মানুষদেরকে এক জাতি গোষ্ঠী করেছি। নবীজিকে স্মরণ করিয়ে দিলেন যে এক জাতি গোষ্ঠী করেছি। আমাদের রুট, আমাদের শেকড়ে আমাদের পিতা মাতা হচ্ছেন আদম আর হাওয়া। কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? সেখান থেকে আমরা বের হয়ে কত ধর্ম, বর্ণ, গোত্রে আমরা বিভক্ত হয়ে গিয়েছি। মূলত আমাদের রুট অ্যান্ড রোটেশন, আমাদের শেকড় কিন্তু এক, আমাদের বাবা আদম, মা হাওয়া। সুবহানাল্লাহ। পড়ে আল্লাহ পাক পরক্ষণে বলেন, এই সত্যকে যারা অস্বীকার করবে, এই সত্যকে যারা অস্বীকার করবে, দেখবেন সত্য অস্বীকার যারা করে তারা কাফির। একদল মানুষ আছে তারা নিজেদেরকে বলে আমরা সনাতনী, আমরা সনাতনী। আমার হিন্দু ভাইদের ভেতরে এই শব্দের প্রয়োগটা বেশি তারা করতে চায়। কিন্তু সনাতন শব্দের শাব্দিক অর্থটা কি জানেন? সনাতন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সবচাইতে পুরাতন। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, জানার ক্ষেত্রে, তাহলে সবচাইতে পৃথিবীতে পুরাতন বা ধর্মর দিক থেকে এগিয়ে আছে কারা? আমরা। কোনো সন্দেহ আছে? তাহলে যদি সনাতন বলতে হয় আমরা বলবো শব্দটা, কিন্তু শব্দটার প্রয়োগ ওরা করার কারণে এই শব্দটা আমাদের কাছে কেমন যেন হয়ে গেছে। আসলে শব্দ ব্যবহার করে কিন্তু প্রকৃত অর্থ জানে না। কারণ আদম আর হাওয়ার ধর্ম ছিল ইসলাম। ধর্ম কি ছিল? সবাই বলেন কি ছিল? আরে সবার রুট আর রোটেশন যদি সেই হয়, সবার রুট আর রোটেশন শেকড় যদি সেই দুইজন হয়, তাহলে সেখান থেকে সবাই আমরা এসেছি। তার মানে আদিতে ছিল ইসলাম, আমরাও ইসলাম মানি। যদি সবচাইতে পৃথিবীতে পুরাতন ধর্ম একটাই থাকে, সনাতন ধর্ম, নাম হলো ইসলাম। নামটাকে বিকৃত করে নেওয়ার কারণে তারা বলে সনাতন, কিন্তু আমরা সেদিকে যাচ্ছি না। আমরা এটা বোঝাতে যাচ্ছি যে আমরা এক উম্মাহ, আমাদের বাবাও এক, মাও এক। আল্লাহ পাক বলেন, সেখান থেকে আমি তোমাদেরকে দল বেদলে বিভক্ত করেছি।
এবং সেখান থেকে তোমাদেরকে একে অন্যকে আলাদা আলাদা করে দিয়েছি। আর মনুষ্য জাতি যারা তোমরা মুমিন, তোমাদেরকে আমি পরীক্ষা নেওয়ার জন্য একেবারে সুন্দর স্পষ্ট দুইটা জিনিস দিয়ে দিলাম। এক হচ্ছে সম্পদ, আর দুই হচ্ছে তোমাদের সন্তান। তোমরা যদি মুমিন বলে নিজেদের দাবি করো, তোমাদের পরীক্ষা নেব দুইয়ের মাধ্যমে, সন্তান আর সম্পদ। এটা তোমাদের যেমনিভাবে সুশোভিত করবে দুনিয়ার জীবন, তেমনিভাবে পরীক্ষারও মাধ্যম হবে। আমি অবশ্যই পরীক্ষা নেব সন্তানের মাধ্যমে আর সম্পদের মাধ্যমে। আরেকবার বলুন আল্লাহু আকবার। এই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, এখানে যে সমস্ত সন্তানগুলো মারা গেল, আগুনে দগ্ধ হয়ে যারা মারা গিয়েছে, যে পাইলটটা তৌকির সেও মারা গিয়েছে, আমাদের পাবনা ক্যাডেট কলেজের ছাত্র ছিল। তার বাড়ি রাজশাহীতে, কিন্তু এখানে সে এসএসসি পরীক্ষা দিয়েছে, এইচএসসি পরীক্ষা দিয়েছে, এখানকার ছাত্র। তার মানে সে যদি ইচ্ছা করত, আমরা জানি পাইলটরা যদি ইচ্ছা করে নিজের জীবনটা বাঁচাতে পারে, কিন্তু পাইলট যথাসাধ্য চেষ্টা করেছে যে এই প্লেনটা যাতে করে কোনো জনবসতিপূর্ণ এলাকায় না পড়ে, ফাঁকা জায়গায় ফেলানোর চেষ্টা করেছে। শেষ চেষ্টা যতটুকুন করার করেছে, এরপরে আর পারিনি। কিন্তু আমরা যারা জাতি, আমরা যারা মানুষ, আমরা যারা জনগণ, আমাদের একটা দাবি, অনেক দিনের লক্কর সক্কর পুরাতন বিমান নিয়ে আমাদের আকাশে আর চলতে দেওয়া এই সুযোগটা বর্তমানে নাই। এই কথা বলেন ঠিক কিনা? অন্য দেশ থেকে 1990 সালে প্লেনটা কেনা হয়েছে। 90 সাল আর কোথায় 2025 সাল। অন্য দেশে যখন বাতিল হয়ে যায়, ওই জিনিসটা আমাদের কাছে নতুন হয়। অথচ যারা দায়িত্বশীল আছেন তাদের খোঁজ খবর নিয়ে দেখবেন ব্যাংক ব্যালেন্সে টাকা পয়সা রাখার আর জায়গা নাই। অথচ দুর্নীতির চরম পর্যায়ে চলে গিয়েছে বাংলাদেশ। প্রত্যেকটা দায়িত্বশীল মানুষ দুর্নীতি করতে 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 জনগণের রক্ত চুষে চুষে তারা দুর্নীতি করে, কোনো সন্দেহ নাই। এই যে দুর্নীতি করতে করতে আমার দেশের একটা প্লেন যুদ্ধ বিমান সেটা ছিল। যুদ্ধ বিমানের যদি এই অবস্থা হয়, যুদ্ধ বিমানের উদ্দেশ্য হচ্ছে কি জানেন? শত্রুকে ঘায়েল করা, শত্রুর উপর আঘাত করা। আর এই যুদ্ধ বিমান নিয়ে যাচ্ছে, নিজেই মৃত্যুবরণ করতেছে। তার মানে শত্রুরাও দেখে হাসবে, তোরা যেই বিমান নিয়ে মারতে আসবি, ওইটা নিয়ে মারা তো দূরের কথা, তোরাই উড়বি তো মরবি। কথা বলেন ঠিক কি না? আমি যদিও কটাক্ষ করে কথাটা বলছি না, কিন্তু আমাদের রোটেশন, আমাদের যেগুলো সরঞ্জাম রয়েছে, এগুলো একটু আপডেট করার দরকার, সময়ের দাবি এটা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের এটা করার তৌফিক যেন দান করেন এবং দায়িত্বশীলদের যেন সঠিক বুঝ দান করে, পড়েন আমিন। এই যে সন্তানগুলো মারা যাচ্ছে, একটা পিতামাতাকে দেখলাম খবরে, মেয়েটা সম্ভবত মারা গিয়েছে, ছেলেটা অসুস্থ অবস্থায় মেডিকেলে ছিল, ছেলেটাও পরে 2 দিন পরে মারা গেল। এই যে সন্তান দুইজনকে হারিয়ে পরবর্তীতে দিনে দেখলাম ওই মাটাও শোকে মারা গিয়েছে। এই যে দেখেন, পিতা মাতার কাছে সন্তানটা দুনিয়ার একটা পরীক্ষা, এতে কোনো সন্দেহ আছে? আবার কিছু সন্তানকে পিতামাতা সুস্থ অবস্থায় ফিরে পেয়ে শুকরিয়া আদায় করতেছে। একজন নরসিংদী থেকে দৌড়িয়ে এসেছে, আমার সন্তান হারিয়ে গেছে, পেয়েছে আলহামদুলিল্লাহ। এইগুলো নিয়েও বাংলাদেশ মানুষ মারা যাচ্ছে। এটা একটা মানবিক কারণ, এটা একটা মানবিক কারণে আমরা ওখানে এগিয়ে যাব। এগিয়ে যাওয়া দূরের কথা, কিছু স্বার্থান্বেষী মহল সেখানে গিয়েও রাজনীতির গন্ধ তৈরি করতেছে। কি কথা বলেন ঠিক কিনা? বলতেছে লাশ এত মরে নাই, এতগুলা লাশ হবে, এতগুলা লাশের কথা কেন বলতেছে? আরে ভাই, মুমূর্ষু একটা অবস্থা, লাশ তুই পরে গণিস, আগে অসুস্থদের সেবা দেওয়া দরকার। অসুস্থ হয়ে যারা আছে তাদেরকে সেবা দেওয়া দরকার। এইগুলো না করে কিছু সাংঘাতিক আছে না, সাংবাদিক নামের সাংঘাতিক, আরে পুড়ে গেছে একটা দগ্ধ বাচ্চা, হেঁটে যাচ্ছে, ওরে নিয়ে চিকিৎসাগারে হাসপাতালে না নিয়ে গিয়ে ওরে ভিডিও করতেছে, বলতেছে তোমার অনুভূতি কি? জুতা পিটা করা দরকার এই সমস্ত সাংঘাতিকদের। এরা সাংবাদিক বললে গোনা হবে? এরা সাংঘাতিক জাতির জন্য এই হলুদ সাংবাদিকতা করতে করতে কিছু ভিউর ব্যবসার জন্য এরা সাংবাদিক হয়েছে। একটাও দেখবেন প্রকৃত সাংবাদিক না। এটা বাচ্চা হেঁটে যাচ্ছে শরীর দগ্ধ অবস্থায়, সাংবাদিক বলতেছে তোমার অনুভূতি বল। জুতা পিটা করা দরকার না বলেন? অন্তত তোর ক্যামেরা রাখ, তোর মাইক রাখ, ওরে তো আগে সেবা কর, গায়ে একটু পানি দে, একটু বরফ দে, নিয়ে হাসপাতালে যা, তোর তো দায়িত্ব এটা। আমাদের বিবেক বোধ কোথায় গিয়ে দাঁড়িয়েছে আল্লাহ ভালো জানে। এই ঘটনাটা পুরো জাতিকে হতবাক করে দিয়েছে। এটা সংখ্যা, একটা স্কুল, উন্নত মানের একটা স্কুল, সেখানে কয়জন মিসিং আছে এটা জানার জন্য 3 দিন 4 দিন সময় লাগে না। ওখানে হাজিরা খাতা আছে,
প্রতিদিন তাদের হাজিরা হয়। কয়জন উপস্থিত ছিল, কতজন এক্সিট হয়েছে, ওদের গেটে যাওয়া আসার সময় পাঁচ করে ঢুকতে হয়। ওখানে একজন শিক্ষকতার দায়িত্ব পালন করে আমার বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্টের বড় ভাই আছে, তার সঙ্গে আমার কথা হয়েছে। ওখানে এতটা উন্নত সিস্টেম আছে, যারা পাঁচ করবে, হ্যাঁ হাজিরা এতজন প্রেজেন্ট আছে, বের হওয়ার সময় আবার ওখানে পাঁচ করে বের হতে হয়। তাহলে যারা বের হলো আসলো, সংখ্যা তো নিরূপণ হয়েই আছে। হাসপাতালে কয়জন গেল, কয়জন মারা গেল, এ তো স্বাভাবিক একটা হিসাব। এখানে আবার রাজনীতি ঢুকান কেন ভাই? এগুলো নষ্ট মন মানসিকতার মানুষের দ্বারাই সম্ভব। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সঠিক বুঝ যেন দান করে, পড়েন আমিন। আল্লাহ পাক বলেন, এই সম্পদ আর সন্তানাদি তোমাদের পরীক্ষার মাধ্যম হিসেবে আমি আল্লাহ তোমাদের কাছে পাঠিয়েছি, অবশ্যই পরীক্ষা নেব। আল্লাহ তাআলা পরক্ষণে আবার বলেন, লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম। এটা এজন্য নয় তোমরা যা কিছু হারিয়েছো তা থেকে তোমরা হতাশ হয়ে পড়ো না। সম্পদ আল্লাহ দিয়েছেন, সেখান থেকে কিছু যদি ক্ষয় হয়, কিছু যদি লয় হয়, হতাশ হওয়া যাবে না। ঘোষণা দিচ্ছেন কে? তাহলে সম্পদ আর সন্তান দেওয়ার মালিক আল্লাহ। সেখান থেকে যদি কিছু হারিয়ে যায়, ক্ষয় হয়, লয় হয়, একটা সন্তান যদি হারিয়ে যায়, এই যে আজকে সকালে আসতে গিয়ে একটা খবর শুনলাম, এই যে নাটোরে একটা ছোট বাচ্চা দৌড়াচ্ছিল রাস্তা দিয়ে, একটা গাড়ির নিচে পড়ে সকালে পিষে গেছে। এই যে আবার দেখবেন বর্তমান এই কিছুদিন হলো সড়ক দুর্ঘটনার পরিমাণটা এত পরিমাণে বেড়ে গেছে গোটা বাংলাদেশে। কি কথা বলেন ঠিক কিনা? এত পরিমাণে বেড়ে গেছে অকাল মৃত্যু। যদিও অকাল বলে কোনো শব্দ নাই, কিন্তু আমাদের ভাষায় অকাল মৃত্যু এত পরিমাণে বেড়ে গেছে, রাস্তাঘাটে কোনো নিয়ন্ত্রণ নাই। রাস্তাঘাটে জোর যার মূল্যকটা, একটা অটো ড্রাইভার ট্রাকের ড্রাইভারের সঙ্গে পাল্লা দেয়, একটা সাইকেলের ড্রাইভার একটা বাইকের সঙ্গে পাল্লা দেয়, যার যত দূর জোর নাই সে জোরওয়ালার সঙ্গে পাল্লা দেয়। এই যে রেষারেষি, এই যে আইন শৃঙ্খলার না মানার পরিণতি বর্তমান সড়ক দুর্ঘটনা বহু গুণে বেড়ে গিয়েছে, বহু গুণে। যদি নিয়ন্ত্রিত নিয়ম মেনে আমরা সড়কে যানবাহন চালাতাম, তাহলে এই সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে যেত, অনেকাংশে কমে যেত। তো আমরা যারা এখানে আছি, যারা যানবাহন ব্যবহার করি, একটু সচেতন হব, একটু স্বাভাবিকভাবে দেখবেন, সময় তাড়াহুড়া করবেন না। তাড়াহুড়া আসে শয়তানের পক্ষ থেকে। শয়তান তাড়াহুড়ার মাধ্যমে একটা দুর্ঘটনা ঘটিয়ে দিলেও শান্তি পায়। এই শান্তি পাওয়া শয়তানের আমাদের জন্য অনেক সময় অশান্তির কারণ। অতএব আমরা একটু সচেতন হব, অন্তত পক্ষে তাড়াহুড়া করে কোনো কাজ করব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমাদের সম্পদ আর সন্তান কিছু যদি খোয়া যায়, তোমরা হতাশ হয়ে যেও না। ওই যে শুরুর দিকে বললাম, আল্লাহ পাকের কওল, আল্লাহর কাছে ধনভাণ্ডারের মূল চাবিকাঠি আছে, সেখান থেকে আল্লাহ আবার দেবেন, ইচ্ছা করলে আবার কেড়ে নেবেন। এই সিস্টেমটাই দিয়েছেন আল্লাহ। ওই জন্য আল্লাহ বলছেন, যদি কিছু খোয়া যায়, যদি কিছু হারিয়ে যায়, সম্পদ যদি কমে যায়, সন্তান যদি মারা যায়, হতাশ হয়েও না। একটু জোর গলায় বলুন না সুবহানাল্লাহ। আমাদের সন্তান অনেকে মারা যায় না? অনেকে মারা যায়, সন্তান, পিতা বেঁচে আছে, দাদা বেঁচে আছে, নাতি নাই। আল্লাহ বলছেন, হতাশ হয়েও না, দেওয়ার মালিক আমি, নেওয়ার মালিকও আমি। আল্লাহ পাকের কওল। অতএব আল্লাহ পাক বলছেন, এই দুইটার মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা নিচ্ছি। আমি আল্লাহ পরীক্ষা নিচ্ছি, যারা আল্লাহ প্রেমিক, আল্লাহকে যারা মহাব্বত করে, তারা কখনো এই দুইয়ের মোহে পড়ে না। সন্তানের মোহেও পড়ে না, আবার সম্পদের মোহেও পড়ে যায় না। অনেকের ধন আছে, অনেক ধন আছে, মাগার মন নেই। ধন আছে, মন নাই বিলানোর। অথচ নবীজির কওল, এই যে বালা মুসিবত আমাদের আসে, বিপদ আপদ, আপনি যদি সেখান থেকে একটা সাদাকা করেন, আপনার সম্পদ থেকে দান করেন, এই সাদাকা দানটা আপনার আকস্মিক বিপদ আপদকে অনেক সময় হেফাজত করবে। সুবহানাল্লাহ। আপনার আমার কাছে যতটুকুন সামর্থ্য আছে সেখান থেকে সাদাকা করবেন, বেশি বেশি সাদাকা করবেন। দান সাদাকা যত করবেন, আকস্মিক বিপদ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আমরা অনেকে দান করতে চাই না, ধন দিয়েছেন আল্লাহ কিন্তু মন দেয় নাই। আবার এমন অনেক মানুষ আছে, আল্লাহ ধনও দিয়েছেন, মনও দিয়েছেন, যেগুলো মানুষ আপনাদের এলাকাতেও আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। আরে আল্লাহ রসুলের একটি হাদিস, যে জমিনের মধ্যে আল্লাহকে আল্লাহ বলে ডাকনেওয়ালা একজন মানুষ থাকবে। কয়জন? সবাই বলেন। ততক্ষণ পর্যন্ত ওই জমিন আল্লাহ ধ্বংস করবেন না।
সুবহানাল্লাহ। শুধু আল্লাহকে আল্লাহ বলনেওয়ালা, এর অর্থ কি আল্লাহ আল্লাহ বলে জিকির করা? আল্লাহকে আল্লাহ বলে ডাকনেওয়ালা, এর ব্যাপক অর্থ রয়েছে। শুধু আল্লাহ আল্লাহ বলে মুখে জপান নামে আল্লাহকে ডাকা নয়, বরং আল্লাহকে আল্লাহ বলে ডাকনেওয়ালার ব্যাপক অর্থ হয় আল্লাহকে খোঁজার জন্য বিভিন্ন মাধ্যম রয়েছে। শুধু আল্লাহকে আল্লাহ বলে ডাকলেই আল্লাহ শোনেন না। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন বান্দা আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। কিন্তু ডাকার মাধ্যম শুধু আল্লাহ বলে নয়, এটার বাদেও অনেক মাধ্যম রয়েছে, যেগুলো কাজ, যেগুলো আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, আল্লাহর কাছাকাছি এবং আল্লাহর মহাব্বতের হওয়া যায়। সুবহানাল্লাহ। আপনাদের এই এলাকাতেও আছে আলহামদুলিল্লাহ। মানুষ বেশি লাগে না, একটা এলাকার উপরে রহমত আর বরকত আসার জন্য মানুষ বেশি লাগে না, একটা দুইটা তিনটা হলে যথেষ্ট। তাদের মাধ্যমে অনেক মানুষ এই উপকার বা রহমত বরকতের ফজিলতটা পেতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম মন মানসিকতা সম্পন্ন মানুষগুলো যেন বেশি বেশি বাংলাদেশে আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করে। পড়ে না আমিন? আর একটু জোরে পড়েন না আমিন? ধন আল্লাহ দিয়েছেন, কেড়ে নিতে কতক্ষণ? এজন্য ধন যথার্থ ব্যবহার করবেন। 10 টাকা আছে, অন্তত 2 টাকা দান করবেন। 20 টাকা আছে, 4 টাকা দান করবেন। 50 টাকা আছে, 5 টাকা দান করবেন। আমি এই অ্যামাউন্টটা আমার মন থেকে বলছি, আপনার সামর্থ্য অনুযায়ী সাদাকা করবেন। সাদাকা করলে আমার লাভ নয়, সাদাকা করলে আপনার লাভ। আপনার বিপদ আপদ মুসিবত যেটা হঠাৎ করে আসতো, সেগুলো দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। দান বেশি বেশি করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, শোনো, ওয়া কওম, হে কওম, লা আসলাকুম আলাইহি মাল। আল্লাহ বলেন, রাসূল আপনি বলে দেন না সম্প্রদায়কে, এই আমার সম্প্রদায়ের লোকেরা শোনো, এটা দাওয়াতের উপর আমি তোমাদের কোনো বিনিময় নেব না। আমি যে তোমাদেরকে আল্লাহর দিকে ডাকছি, এই ডাকের জন্য, দাওয়াতের জন্য কোনো অর্থ বিনিময় নেব না। কারণ কি জানো? ইন্না আজরি, নিশ্চয়ই আমার এই মজুরি বা আমার এই চাকরির যে বেতন, ইল্লা আলাল্লাহ, আল্লাহ ছাড়া আর কিছু না। তার মানে আমি যে তোমাদেরকে আল্লাহমুখী হওয়ার জন্য আহ্বান করছি, এই দাওয়াত দিচ্ছি, এটার মজুরি বা কোনো বিনিময় তোমাদের কাছ থেকে নেব না। কারণ এর বেতন আমি সরাসরি আল্লাহর থেকে নিতে চাই। আর এ বেতন কি নেব? এর বেতন আমি আল্লাহকেই চাই। সুবহানাল্লাহ। আর যার আল্লাহ হয়ে যায়, তার কোনো পুরস্কারের দরকার আছে ভাই? এই জন্য আসুন, সন্তান আর এই সম্পদের ধোঁকায় না পড়ে আমরা এক আল্লাহমুখী হওয়ার চেষ্টা করব, আল্লাহর দিকে মানুষদেরকে ডাকবো। কারণ আল্লাহর দিকে যারা ডাকে, এই সমস্ত মানুষদের কোনো পুরস্কার দুনিয়াতে হয় না, তাদের পুরস্কার সরাসরি আমার আল্লাহ নিজেই হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ তাআলা বলেন, একে অন্যের সম্পদকে অন্যায়ভাবে তোমরা ভক্ষণ করো না। একটু মনোযোগ বাড়ান, আজকের শেষ আয়াত, আজকের আলোচনার শেষ আয়াত। আল্লাহ পাক বলেন, তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে মিলিয়ে ভক্ষণ করো না। এই গোজামিলি কাজ আজকে আমাদের সমাজে আছে না নাই? আইল ঠেলা সমাজে আছে না নাই? এই আয়াত দ্বারা সেদিকেই ইন্ডিকেট করা হয়েছে যে অন্যের সম্পদ নিজের বলে চালিয়ে দেওয়া। আইল ঠেলতে ঠেলতে ফজরের নামাজের ওয়াক্তে ওঠে ঠিক 4টার সময়, ওঠে ঠিক 4:30টায় ওঠে, উঠে নামাজ আদায় না করে চলে যায় কোদাল নিয়ে মাঠে। ইবাদতে মত্ত না হয়ে আগে আইল কুবায় পুলসিরাতের মতো চিকন বানায় ফেলে। এবার ওই পাশের আওলা একটু পরে আসে ও কুপাইতে সুতার মতো চিকন হয়ে যায় আইল। আছে না নাই? এই যে আপনি অন্যের জমিকে একটু আইল ঠেলে কতটুকুন পাবেন ভাই? দুনিয়ার মধ্যে কতটুকুন? মরে যান আপনি 3.5 হাতের বেশি জায়গা পাবেন না, 3.5 হাতের বেশি পাবেন না। আর যদি পুড়ে ডুবে বা বিভিন্নভাবে মারা যায়, তাহলে তো কবরই আমাদের নসিবে আসবে না। এজন্য অন্যায়ভাবে কারো সম্পদ আমরা মিলিয়ে আমার করার চেষ্টা অন্তত করব। আল্লাহ বললেন, ওয়ালা, খবরদার করো না, খবরদার না, তোমরা অন্যের সম্পদকে নিজের বলে মিশিয়ে এটা ভক্ষণ করো না, খেও না। কারণ কি? আল্লাহ তাআলা বলেন, যারা
জেনে বুঝে অন্যায়ভাবে মানুষের কিছু মাল এইভাবে ভক্ষণ করবে, তাহলে কিয়ামতের দিন ওই অবস্থায় আমি আল্লাহর কাছে তারা উত্থিত হবে। নবীজি আমার বলেন তাদেরকে কি করা হবে জানো? এক থেকে শুরু করে 1 বিঘত মানে আধা হাত জমিন কেউ যদি অন্যায়ভাবে নিয়ে নেয়, এটাকে 7 থেকে শুরু করে 100, তারপরে আবার 7 গুণ বাড়িয়ে 700 গুণ ভারী বানিয়ে ওই ব্যক্তির গলার মধ্যে, কাঁধের মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি যতটুকু অন্যায়ভাবে একজনের নেবেন, যদি আধা হাত হয়, ভিন্ন ভিন্ন হাদিসে নবীজি বলেন এটাকে 7 গুণ, আবার 100 গুণ, আবার সেটাকে আরো 100 গুণ, ভিন্ন হাদিসের মাত্রা বেশি করে বলা হয়েছে। এত গুণ ভারী বানিয়ে আপনার আমার কাঁধে যারা এই কাজ করবে ওই জমিনটাকে ঝুলিয়ে দেওয়া হবে। আরে মানুষ তো সেদিন মাথায় তুলতে পারবে না, ইয়ানাফসি করবে। আর জমিনের ভার যদি একটু দেওয়া হয়, এই সম্পদ দুনিয়ায় যেমন পরীক্ষার কারণ, সেই দিন আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অতএব আসুন, অন্যায়ভাবে কারো সম্পদ আমরা নিজেদের করে ভক্ষণ করব। সন্তানগুলো আমাদের, সম্পদ আমাদের। যদি কিছু খোয়া যায়, আল্লাহ বললেন হতাশ হও না, সবর ইখতিয়ার করো, ধৈর্য ধারণ করো। ধৈর্য ধরলে, ধৈর্য ধারণকারীর সঙ্গে থাকেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবর ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আরে ঈমানদার, আরে মুমিন, তোমরা আল্লাহর কাছে চাইবা নামাজ পড়ার মাধ্যমে আর ধৈর্য ধারণের মাধ্যমে। নিশ্চয়ই আমি আল্লাহ সবর ইখতিয়ারকারী তথা ধৈর্যশীলদের সঙ্গী হয়ে যাই। সুবহানাল্লাহ। অতএব আসুন, বিপদ আপদ মুসিবত আসতেই পারে, আমরা ধৈর্য ধারণ করব, আল্লাহ পাকের কাছে চাইব, আল্লাহ পাক আমাদের সহজ করে দিন, আমিন। আমি কতটা পরীক্ষার মধ্যে আছি, এই যে টানা প্রায় 4টা মাস মেডিকেল টার্মে ছোটাছুটি করতে করতে মনটা শক্ত হয়ে গেছে। এখন একটা কথা বলতে পারি যে আমরা যারা বেঁচে আছি, অন্তত পক্ষে এতটুকুন বলতে পারি আমি সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। মানুষের অসুস্থতা যে কত প্রকার, আপনি হাসপাতাল বা মেডিকেলে না গেলে আপনি টের পাবেন না। আপনি আমি যে পর্যায়ে আছি, চিন্তা করতেছি আহারে কত বড় রোগ। আমি আমার ছেলেকে নিয়ে যখন ছোটাছুটি করছি, ভাবছি এর চাইতে বড় রোগ আর নাই, এর চাইতে বড় রোগ আর বোধহয় নাই। আমার কাছে এই টেন্ডেন্সি মনে হচ্ছে, কারণ সন্তান আমার তো, এটা মনে হচ্ছে। কিন্তু হাসপাতালে যখন যাই, পাশাপাশি আরো রোগীদের যখন দেখি, তখন চিন্তা করি তাদের তুলনায় আমার ছেলের কিছুই হয় না। জন্য অন্তত পক্ষে যারা এখনো সুস্থ আছি, যারা এখন আমরা হেঁটে চলে বেড়াই, আমি তো কথা বলি, যারা এখনো জীবিত আছি, অন্তত আল্লাহর কোনো অভিযোগ না দিয়ে শুকরিয়া আদায় করবো, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে আমার সন্তানের জন্য সুস্থতা কামনা করছি। আপনাদের মাঝখান থেকে যারা অসুস্থ আছেন তাদের সকলের জন্য দোয়া করছি। সর্বশেষ পরিস্থিতি হলো, বাংলাদেশে যেই নিরীক্ষাগুলো করা যায়নি, বিদেশ থেকে করিয়ে আনা হয়েছে। 3টি রিপোর্ট চলে আসার পরে 2টিতে রোগ ধরা পড়েছে। যেই রোগটা ধরা পড়েছে, এই রোগের চিকিৎসা এখনও গোটা বিশ্বে বের হয়নি। তবে এগুলো চিকিৎসা সিঙ্গাপুর অথবা থাইল্যান্ডে মোটামুটি হচ্ছে, এর কোনো চিকিৎসা এখনও বের হয়নি। তবে পৃথিবীতে নবীজির ভাষ্য এতটুকুন আশ্বস্ত হই, এমন কোনো রোগ নাই যার শেফা আল্লাহ দেয় নাই, সুবহানাল্লাহ। কিন্তু এখনো হয়তোবা আমাদের বৈজ্ঞানিক বা আমাদের ডাক্তাররা আবিষ্কার করতে পারেনি। কিন্তু আল্লাহ রসুলের কওল তো মিথ্যা নয়, পৃথিবীতে এমন কোনো রোগ নাই যার ঔষধ আল্লাহ দেয় নাই, সুবহানাল্লাহ। তবে এতটুকুন আমি আশা রাখি যে আল্লাহ রোগ দিয়েছেন, সে আল্লাহ সেরেও দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আর আমি এত মন ভেঙে গিয়েছিল 1 মাস আগেও, এখন চলতে চলতে না মনটা শক্ত হয়ে গিয়েছে। না, এর চেয়ে যখন আরো 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 খারাপ অবস্থার রোগীগুলোকে দেখি, তখন মনে হয় না এর থেকেও খারাপ রোগী আছে, মানে আরও মুমূর্ষ রোগী আছে, সেই তুলনায় আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আমরা এতটুকুন বলি, আমরা সবাই রোগী, কে কখন মারা যাব কোনো সিকিউরিটি আছে? অতএব আসুন না, আল্লাহর জমিনে এসেছি, আল্লাহর গোলামি করব, আল্লাহর কাছে কাছে যাওয়ার জন্য আজকের আলোচিত আয়াত থেকে একটি আয়াত, সেটি হচ্ছে ঈমান আনো, আল্লাহর কাছে কাছে হয়ে যাওয়া যাবে। অতএব আসুন, ঈমানটাকে আমরা মজবুত করব। দুনিয়ার পরীক্ষা সম্পদ আর সন্তান, সম্পদ আর সন্তান, এগুলোকে প্রাধান্য দিব না, এগুলোর মোহে আসক্ত হব না। সম্পদ দিয়েছেন, দান করতে হবে। কি করতে হবে? আল্লাহ পাক দিয়েছেন সন্তান, নিয়ে নিতে পারেন। এই সময় সবর ইখতিয়ার করে হতাশ না হয়ে চাইতে হবে কার কাছে? আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাকের কাছে দোয়া করি ওই সমস্ত মহান ব্যক্তিদের জন্য যারা গোপনে আমাদের সহায়তায় এগিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষে
সার্বিকভাবে দুনিয়ার জীবনে তার তার পরিবারের সকল প্রকার যতগুলো কল্যাণ দরকার কল্যাণ যেন দান করে পড়েন আমিন। দুনিয়া আখিরাতে উত্তম জাযা যেন দান করে পড়ি আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল